আজকের লেকচারে আমরা শুরু করব পয়েন্টার টু কনস্ট্যান্ট। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের পয়েন্টারের রেসপেক্টে। এখান থেকে অনেক ধরনের আমাদের কিন্তু এমসিকিউ বেস বা কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু আমাদের এই টপিক থেকে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে পরীক্ষার যে কোনো ইউনিভার্সিটি বেস পরীক্ষায় কিন্তু আমরা দেখতে পারি। প্লাস তোমরা গেট এবং নেট দুটো রকম পরীক্ষায় আমাদের কম্পিটিটিভ লেভেল পরীক্ষাও কিন্তু এরকম ধরনের প্রশ্ন এখান থেকে কিন্তু আমাদের অলরেডি আসে। তো এই কনসেপ্টটাকে আমাদের ডিল করার জন্য এর আগের লেকচারে আমি কিন্তু কনস্ট্যান্ট ভেরিয়েবলের আইডিয়াটা আমি ক্লিয়ার করে দিয়েছি। যারা এই কনসেপ্টটা এখনো দেখোনি, আমি আই বাটনে এর লিঙ্কগুলো সব প্রোভাইড করে দেবো। এর আগে যতগুলো আমি পয়েন্টারের যে ব্যাপারে যতগুলো ডিল করেছি, বেসিক অফ পয়েন্টার্স কি জিনিস, তার আইডিয়াসগুলো, এগুলো সব কিন্তু আমি অলরেডি আই বাটনে প্রোভাইড করে দেবো। তোমরা কিন্তু বেসিক পয়েন্টার্স ভেরিয়েবল কাকে বলে, কনস্ট্যান্ট ভেরিয়েবল কাকে বলে, এই আইডিয়াগুলো না থাকলে কিন্তু এই কনসেপ্টটা তোমরা বুঝবে না। তো যাই হোক, শুরু করছি। পয়েন্টার টু কনস্ট্যান্ট কথাটার মানে কি? এই কথাটার মানে বুঝতে গেলে প্রথমে আমি একটু বেসিক পয়েন্টারের ব্যাপারে বলবো। ধরে নাও আমি একটা ভেরিয়েবল এখানে রেখেছি ইন্ট, ধরে নাও a is equal to 10। তার মানে এটা নর্মাল ভেরিয়েবল, খুব ভালো কথা, এটা নিয়ে কোনো গল্প নেই। এবার আমি যদি বলি যে তোমাকে এই যে এ ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা কোন একটি পয়েন্টার ভেরিয়েবলে স্টোর করতে হবে, তাহলে তোমরা কি করবে? তোমরা লিখবে ইন্ট, তোমরা স্টার পি ইজ ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট এ লিখবে। তার মানে কি হলো ব্যাপারটা, যে এর যে অ্যাড্রেসটা, ধরে নাও আমার এ ছিল এরকম, ধরে নাও এর মধ্যে ধরে নাও 10 আছে, এটা ধরো 1000 এর হাইপোথেটিক্যাল একটা মেমোরি অ্যালোকেশন তোমরা পেয়েছো। তো তার মানে পি বলে যে একটা আমার পয়েন্টার ভেরিয়েবল, তার তো নিজস্ব কোনো একটি অ্যাড্রেস থাকবে, ধরে নাও 2000। তো তার মধ্যে আমি কি রাখছি, এর এই অ্যাড্রেসটা আমরা কিন্তু এখানে স্টোর করে দিলাম। ভালো কথা, কোনো অসুবিধা নেই। এইবার একটা বড় কথা বলছে, যদি তুমি এই ভেরিয়েবলটাকে কনস্ট্যান্ট করে দাও, ধরো না এর আগে জাস্ট কনস্ট্যান্ট কিওয়ার্ডটা রেখে দিলাম, তাহলে কি হবে? বড় প্রশ্ন চলে আসলো। কি বললাম বুঝতে পেরেছো? বড় প্রশ্ন, যদি এই ভেরিয়েবলটাকে কনস্ট্যান্ট করে দিলাম, মানে এ একটা ভেরিয়েবল যেটা কিনা কনস্ট্যান্ট, তার ভ্যালু তুমি চেঞ্জ করতে পারবে না, তাহলে কি এইভাবে লিখলে জিনিসটা হয়ে যাবে? যেটা আমরা বেসিক অলরেডি শিখে এসেছি এর আগে, বেসিক পয়েন্টার্স ভেরিয়েবল যেটা ডিল করেছি, সেটাই এখানে ডেফিনেশনে লেখা আছে। ডেফিনেশনটা পড়ে তোমাদের বোর করবো না, আইডিয়াটা ক্লিয়ার করব। যে আমি যদি কোনো একটি ভেরিয়েবলকে, যেটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের অ্যাড্রেস কি অ্যাজ ইউজুয়াল এইভাবে রাখা যায়? বড় প্রশ্ন এখান থেকেই চলে আসলো, যে আমি যদি একটা নর্মাল পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে, এ কিন্তু এখন নর্মাল ভেরিয়েবল না, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, তাহলে এর কি অ্যাড্রেসটা রাখা যায়? তো এটাকে প্রথমে এর উত্তরটা আমি নিজে মুখে বলবো না, একদম প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে তোমাদের দেখাবো, তাহলে তোমাদের জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো আগে প্র্যাকটিক্যাল স্ক্রিনে যাই, জিনিসটাকে দেখাই। তো আমরা স্ক্রিনে চলে এসেছি, তলে অনেকগুলো কোড লেখা আছে, এগুলো থাক, এগুলো আমাদের পরে কাজে লাগবে, চিন্তা নেই। আমরা জাস্ট এখন ডিল করবো কি, জাস্ট এইটুকুনি বুঝবো যে আমাদের একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল আমি এখানে তৈরি করেছি এ বলে। তো এর মধ্যে মানে এর যে অ্যাড্রেসটা আমি কি নর্মাল কোনো একটি পয়েন্টার ভ্যালু রাখতে পারি, না কোনো এরার দেবে? তাহলে আমাদের কনসেপ্টটা আসলো কেন, বড় প্রশ্ন চলে আসবে। আমি ধরো লিখলাম ইন্ট, এখানে আমাদের স্টার পি ইজ ইকুয়াল টু, যেটা আমি ওখানেও লিখেছি এখানেও লিখছি, অ্যাম্পারসেন্ট এ, ব্যাস দিলাম, সেমি করে দিলাম। আর কিচ্ছু দেখার দরকার নেই, তলায় রিটার্ন 0 আছে। এই লাইন অফ কোডগুলো এখন বুঝতে হবে না, আমরা যত এগাবো আমরা বুঝবো। ঠিক আছে, সিম্পল। ধরে না এটাকে আমি কম্পাইল করছি, আর কিচ্ছু করবো না। তো কম্পাইল করে দেখো এখানে কি দেয়, দেখো একটা ওয়ার্নিং দিচ্ছে। কি দিচ্ছে? একটা ওয়ার্নিং দিচ্ছে, এটাই বড় কথা। দেখো, ইনিশিয়ালাইজেশন ডিসকার্ড কনস্ট কোয়ালিফায়ার ফ্রম পয়েন্টার টার্গেট টাইপ, এই কথাটা একটা বড় মানে আছে। আগেকার দিনে এটা যখন আমরা যখন আমাদের কম্পাইলার, এখন আমাদের কম্পাইলার অনেকটা অ্যাডভান্সড হয়ে গেছে। আগেকার দিনের এই যে কম্পাইলার যদি কথা বলি, এই জায়গাটা কিন্তু একটা এরার চলে আসতো। কি বলতো এরারে? এখনকার দিনে এরার দেয় না কেন, এটা অটোমেটিক টাইপ কাস্ট করে নিচ্ছে, অটোমেটিক কনভার্ট করে নিচ্ছে নর্মালে। কিন্তু আগেকার দিনে কি হতো, আগেকার দিনে এখানে একটা এরার প্রোভাইড করতো, বলছে যে কনস্ট্যান্ট ভেরিয়েবলের যে অ্যাড্রেস তুমি নর্মাল পয়েন্টার ভেরিয়েবলে রাখতে পারো না। এখনকার দিনে এটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছে, তোমার কোনো অসুবিধা নেই, তুমি যদি প্রিন্ট করো তুমি কাজ করতে পারবে। কিন্তু আগেকার দিনে এটা কিন্তু একটা ওয়ার্নিং কিন্তু তোমরা কিন্তু পেতে, এটাই সব থেকে বড় কথা। এখান থেকে বললাম যে নর্মালি এই জিনিসটাকে এখনকার দিনে অ্যালাউ করছে, বাট ইট ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিওর। এইভাবে রাখাটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিওর না বলেই কিন্তু আমাদের ওয়ার্নিং পেয়ে যাচ্ছি। তো এটাকে রাখতে গেলে কি হয়, যে তোমাকে যদি কোনো কনস্ট্যান্ট ভেরিয়েবলের যদি অ্যাড্রেস আমাকে স্টোর করতে হয় পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে, তখন সে পয়েন্টার ভেরিয়েবলটাকেও কিন্তু কনস্ট্যান্ট হতে হবে। এই জন্য লেখা আছে কি, পয়েন্টার টু কনস্ট্যান্ট। এই কথাটা ইম্পর্টেন্ট। তাহলে এটার সিনট্যাক্সটা কি হবে, তলায় আমি দুটো লাইন লিখে রেখেছি দেখার জন্য।
সিনট্যাক্স তোমরা দুভাবে লিখতে পারো। এক হচ্ছে এই তো নর্মাল পয়েন্টার ভেরিয়েবল লেখার একটা গল্প, তার আগে তুমি কনস্ট কথাটা ইউজ করতে পারো, বা ডেটা টাইপের পরেই কনস্ট কথাটা ইউজ করতে পারো, দুটোর মানে কিন্তু একই রকম গল্প হবে। এই কথাটার মানে হচ্ছে যে তোমার যে পয়েন্টার ভেরিয়েবলটা আছে, তাহলে ভালো করে বুঝে নাও, এই পিটিআর ইজ আ পয়েন্টার ভেরিয়েবল, যে কাকে পয়েন্ট করছে, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে, নর্মাল কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করছে। এটার মানে হচ্ছে এইটা, এই যে কনস কথাটা যখন তোমরা লিখেছো, কনস ইন স্টার, দেখো স্টার পিটিআর মানে তো গল্পটা তোমরা বোঝোই। স্টার পিটিআর মানে কি, একটা পয়েন্টার ভ্যালু যার মধ্যে এর অ্যাড্রেস রাখছি। এ কিন্তু একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, কি বললাম, ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা বোঝাচ্ছি যে পিটিআর একটা কিনা পয়েন্টার ভেরিয়েবল, যে কিনা কার অ্যাড্রেস স্টোর করছে, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করছে। যার লেখার দুটো প্রসিডিওর আছে, কনস্ট তোমরা বাইরে লিখতে পারো, ইন্টের বাঁ দিকে লিখতে পারো, বা ইন্টের মানে ডেটা টাইপ, এটা ইন্টটা কি, দিস ইজ দ্য ডেটা টাইপ, আমি এটাকে হাইলাইট করে তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ডেটা টাইপ। এক হতে পারে ডেটা টাইপের বাঁ দিকে লেখো বা তোমরা ডান দিকে লেখো, দুটোর মানে কিন্তু এক। এটাই সিনট্যাক্সটা ক্লিয়ার করা খুবই দরকার, দুভাবেই লেখা যায়, আর দুভাবে লেখা মানে কিন্তু কনসেপ্টটা এক, যে তুমি একটা পয়েন্টার ভেরিয়েবল তুমি তৈরি করছো যে কিনা কোনো একটি কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করবে। এই জন্য এটার নামটা কি, হেডিংটা কি দেওয়া আছে, পয়েন্টার টু আ কনস্ট্যান্ট, মানে নর্মাল পয়েন্টার ভেরিয়েবল যে কিনা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করবে। তখন আমি যখন প্র্যাকটিক্যালি গিয়ে এই জিনিসটাকে করে দেখাবো, দেখবে কোনো আর ওয়ার্নিং দেবে না। চলো তাহলে করে দেখাই। তাহলে সিম্পল, তাহলে এই লাইনটা লেখার কোনো মানে হবে না, আমি সিম্পল কি করছি, এই লাইনটা এখান থেকে উড়িয়ে দিচ্ছি। এবার আমরা এই একটা লাইন খুলবো এখান থেকে, দেখো এটাতে কোনো অসুবিধা নেই, যেখানে আমরা কনস ইন স্টার পিটিআর অ্যাম্পারসেন্ট এ দেওয়া রয়েছে, খুব ভালো কথা। এবার আমরা সিম্পল কি করব, এটাকে কম্পাইল করে দেখো কোনো ওয়ার্নিং আসে কিনা, এটাই আমি দেখাবো। এখান থেকে সিম্পল কম্পাইল করলাম তোমাদের সামনে, দেখো কোনো ওয়ার্নিং কিন্তু আসেনি, দের ইজ নো এরার, কোনো এরার নেই, কোনো ওয়ার্নিং নেই, ঠিক আছে। এবার তাহলে এইটাকে বন্ধ করি, এই লাইনটাকে বন্ধ করে তার পরের লাইনটা খুলছি, কারণ বলেছিলাম দুটো লাইন একই মানে, বোথ দ্য লাইন মিনস আর দ্য সেম। তুমি কনস্ট্যান্টকে তুমি ডান দিকে লেখো কি বাঁ দিকে লেখো, মানেটা কিন্তু সেম, একটাই পয়েন্টার ভেরিয়েবল যে কিনা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করে রয়েছে। যখন এই কম্পাইল করব, দেখো এখানেও কোনো এরার পাবে না, অ্যান্সার আউটপুট চলে আসে, কিন্তু আউটপুট প্রিন্ট করিনি বলে কোনো আউটপুট আসছে না, দুটো ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা একই হবে। এখান থেকে একটা কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কথা, এই জায়গাটা অনেক লোকরা এই কনসেপ্টটাকে নিয়ে অত ডিটেলসে ডিল করে না। এই যে আমরা একটা, এখন তুমি তাহলে পয়েন্টার ভেরিয়েবলটা কি বানিয়েছি, এমন একটি পয়েন্টার ভেরিয়েবল যে কিনা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করতে পারে, তাহলে এটাকে, এই কনসেপ্টটাকে বলে পয়েন্টার টু কনস্ট্যান্ট। এবার দেখো আমি যদি পয়েন্টার এই যে পিটিআর যে ভেরিয়েবলটা, সে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করতে পারছে, মানে এরকম পাওয়ার ওকে দেওয়া রয়েছে, তাই জন্য কোনো ওয়ার্নিং আসছে না। ধরে নাও যদি এখান থেকে আমি কনস কিওয়ার্ডটাকে হাটিয়ে দিই, তার মানে কি এটা নর্মাল ভেরিয়েবল হয়ে গেল, তাহলে কি কোনো প্রবলেম হবে? চলো দেখি এটা কম্পাইল করে দেখি, তো সিম্পল একটুখানি কম্পাইল করে দেখি, তাহলে কি কোনো প্রবলেম হবে? না, তাহলেও কোনো প্রবলেম হলো না। তার মানে এখান থেকে একটা বড় কথা ক্লিয়ার হলো তোমাদের, যে কনস্ট্যান্ট যদি থাকে তাহলে তো তুমি পারবেই, কোনো অসুবিধাই নেই, মানে কনস্ট্যান্ট ভেরিয়েবলের অ্যাড্রেস তুমি পয়েন্টারে, এমন কনস্ট্যান্ট পয়েন্টারে তুমি করতে পারছো। এটা কনস্ট্যান্ট পয়েন্টার বলবো না, মানে তুমি এমন একটি পয়েন্টার যে কিনা কনস্ট্যান্ট ভ্যালুকে পয়েন্ট করছে, এইভাবে যদি লেখো। এবং তুমি যদি নর্মাল ভেরিয়েবল হয়, তাহলেও কিন্তু তার অ্যাড্রেস তুমি কিন্তু এইভাবে তুমি কিন্তু ডিল করতে পারবে। এখান থেকে দুটোর মধ্যে পার্থক্য কি, থিওরিটিক্যাল স্ক্রিনে গিয়ে বলছি, চলো। তাহলে আমি যারা দুটো ডিফারেন্স দেখার জন্য আমি এখানে লিখলাম, প্রথমে আমি এখানে কনস, আমার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্ট এ ইজ ইকুয়াল টু, ধরে নাও আমি 5 আছে, ভালো কথা, আর এখানে নর্মাল আমি লিখেছি ইন্ট এ ইজ ইকুয়াল টু 5। এই দুটোর মধ্যে মানেটা কি, এর প্রবলেমটা কি হবে, এটাকে বলে দিই। আমি যেভাবে ডিক্লেয়ার করতে পারি পয়েন্টার ভেরিয়েবল, কোনো অসুবিধা নেই। আমি দেখলাম কনস ইন্ট স্টার, ধরে নাও পিটিআর ছিল, পিটিআর এ ইজ ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট এ, কোনো অসুবিধা নেই। আর এখানেও আমি সেম জিনিসটা লিখছি, কনস ইন্ট স্টার পিটিআর, ঠিক আছে, এখানে অ্যাম্পারসেন্ট এ দিয়েছি। তার মানে দুটোর দিকেই কোনো প্রবলেম হবে না, এই দুটো লাইনই কিন্তু সাকসেসফুলি আমাদের এক্সিকিউট করবে, কোনো প্রবলেম হবে না। এটার মানেটা কি হচ্ছে, যে পিটিআর কিনা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলে পয়েন্ট করছে, তার মানে কি পিটিআর মধ্যে তুমি কিরকম ভ্যালু স্টোর করছো, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের মানে ভ্যালু বলবো না, অ্যাড্রেস স্টোর করছো। মানে এখানে এই ক্ষেত্রে এ কিন্তু একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, যার ভ্যালু তুমি 5 চেঞ্জ করতে পারবে না। আর এই ক্ষেত্রে এ কিন্তু একটা
কনস্ট্যান্ট ভেরিয়েবল না, এখানে তুমি এর ভ্যালু চেঞ্জ করতে পারবে। তার মানে পিটিআর বলে যে পয়েন্টার ভেরিয়েবলটা আছে, ধরে নাও এরও আছে 1000, ধরে নাও এরও ধরে নাও 1000 আছে, দুটো দুটো ক্ষেত্র বোঝাচ্ছি আমি। তার মানে আমি এখানে এই এর অ্যাড্রেসটা আমি পিটিআর এ স্টোর করছি, তাহলে পিটিআর একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করে আছে। আর এখানে কিন্তু পিটিআর কে আমি মানে পিটিআর এর পাওয়ার হচ্ছে যে শুধু কনস্ট্যান্ট ভেরিয়েবলের অ্যাড্রেস তুমি স্টোর করবে। এবার যদি এটা কনস্ট্যান্ট না, তাহলে তার মধ্যেও কিন্তু আমি পিটিআর এর মধ্যে আমি 1000 রাখতে পারি, যেটা আমি প্র্যাকটিক্যাল স্ক্রিনে অলরেডি দেখে নিয়েছি। তাহলে এটা ব্যাপারটার মানে কি? তার মানে পিটিআরটাকে আমি এমন ভাবে তৈরি করেছি, মানে পিটিআর এর মধ্যে পাওয়ারটা আছে যে ও কিন্তু একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকতে পারে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকতে পারে। তার মানে কি, এটা কেন করা হয়েছে দুটো ক্ষেত্রে দেখলে বুঝতে পারবে। দেখো কনস্ট্যান্ট ভেরিয়েবল আছে এটা, তাহলে আমি কি এখানে এ প্লাস প্লাস করতে পারবো? ভাবে দেখো তো, যেহেতু কনস্ট্যান্ট ভেরিয়েবল আমরা অলরেডি আগে ডিসকাস করেছি যে কনস্ট্যান্ট ভেরিয়েবল ভ্যালু চেঞ্জ করা যায় না, তো এই ক্ষেত্রে কিন্তু এ প্লাস প্লাস করলে কিন্তু এটা আমার এরার চলে আসবে, যেটা আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো, এই জিনিসটা পুরো ডিটেলসে দেখাবো। আর এইবার আমি যদি এই পিটিআর দিয়ে যদি করতে চাই, ধরে নাও আমি যদি লিখলাম স্টার পিটিআর, ধরে নাও ইজ ইকুয়াল টু স্টার পিটিআর প্লাস 1, তার মানে গল্পটা কি, আমি অ্যাড্রেস দিয়ে ভ্যালু চেঞ্জ করতে যাচ্ছি। এটা বেসিক আমি যখন আমি পড়িয়েছিলাম বেসিক পয়েন্টার ভেরিয়েবল, তখন এই কনসেপ্টগুলো বুঝিয়েছিলাম যে স্টার পিটিআর মানে ভ্যালু, মানে এই 5টাকে চেঞ্জ করতে চাইছি, এর ভ্যালু 1 বাড়াতে চাইছি, আর পরে ওই লোকেশনে রাখতে চাই। এটা কি পসিবল হবে? এটাও কিন্তু পসিবল হবে না। কেন? কেন কি এটা কিন্তু কনস্ট্যান্ট, এই পয়েন্টারটাকে আমি এমনভাবে ইন্ডিকেট করেছি যে কিনা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করবে। এবার দেখো এই ক্ষেত্রে দেখো, যদি এই পেজে চলে গেলাম, যেখানে আমি যদি এখানে এ প্লাস প্লাস করি কোনো প্রবলেম নেই আমার। কেন কোনো প্রবলেম নেই? কেন কি এ তো আমার কনস্ট্যান্ট না, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যদি এই জিনিসটা করতে যাই, তখন কিন্তু এটা অ্যালাউ করবে না। এই যে সেম জিনিসটা যেটা এখানে লিখলাম স্টার পিটিআর প্লাস 1, এটা কিন্তু আমাকে অ্যালাউ করবে না। কেন? কেন কি আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে পিটিআরটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে ধরে থাকে। তার মানে এই পাওয়ারটা কিন্তু একে দেওয়া হয়নি। এখান থেকে একটা বড় গল্প, এই পাওয়ারটা কিন্তু পিটিআর কে দেওয়া হয়নি যে পিটিআর কে দিয়ে মানে অ্যাড্রেস দিয়ে তুমি ভ্যালু চেঞ্জ করবে। কেন দেওয়া হয়নি? কেন কি এখানে কনস কথাটা লেখা আছে বলে। কনস মানেই হচ্ছে পিটিআর কে এমন ভাবে ইন্ডিকেট করা যে এই পয়েন্টার ভেরিয়েবল, এই যে পিটিআর পয়েন্টার ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করে রয়েছে, মানে তার অ্যাড্রেসটা রয়েছে। বা তুমি এটাকে করনি, সেটা তোমার ব্যাপার। অ্যাকচুয়াল গল্প বলা হয় যে আমরা এইভাবে ডিজাইন করা হয় যে আমরা যখনই কোনো কনস্ট্যান্ট ভেরিয়েবলের যখনই কোনো অ্যাড্রেস স্টোর করতে যাই, তখন আমরা কনস্ট্যান্ট আমরা এরকম একটা পয়েন্টার তৈরি করে নিই, ঠিক আছে, যাকে বলা হয় কনস্ট্যান্ট পয়েন্টার টু আ কনস্ট্যান্ট বলা হয়। বুঝতে পারলাম? তাহলে পয়েন্টারের আগেও আমাদের কনস্ট্যান্ট কথাটা ইউজ করে, তার মানে হচ্ছে যে একটা পয়েন্টার যে কিনা একটি কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করবে। এবার তুমি যদি এখান থেকে না লেখো এই জায়গাটা কনস্ট্যান্ট বা না বানাও, তার মানেও কিন্তু ব্যাপারটা কি, কম্পাইলার কি বুঝছে? কম্পাইলার বুঝছে যে ও পিটিআর এর মধ্যে তুমি অ্যাড্রেস রেখেছো, ও তার মানে ধরে নিচ্ছে যে এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট ধরেই চলছে। এই জন্য এই পিটিআর দিয়ে তুমি এর ভ্যালুকে চেঞ্জ করতে পারবে না, বাট রাদার তুমি নর্মালি কিন্তু করতে পারবে যদি কনস্ট্যান্ট না থাকে। এটাই যে পার্থক্য, এটাই ইম্পর্টেন্ট জিনিস বলে দিলাম। এটা অনেক সময় আমাদের থিওরিটিক্যাল আমাদের যে পরীক্ষা এমসিকিউতে কিন্তু খুব ভালোভাবে এই জিনিসগুলো কিন্তু আমাদের দেয়। চলো একবার আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে জিনিসটাকে একবার যেটা বললাম সেটা একবার ভেরিফাই করে নেবো। প্রত্যেকটা ফেজ আমরা যদি ভেরিফাই করি, আমরা কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে আমরা গ্রিপ আপ করতে পারবো। তাহলে আমরা এই জায়গায় যে কথাটা বললাম, তাহলে এ কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছ এ ইজ নট আ কনস্ট্যান্ট, ঠিক আছে, ভালো কথা। তো সেই সূত্রে দাঁড়িয়ে দেখো আমি কিন্তু যদি এ প্লাস প্লাস লাইনটা লিখি, দেখো দেখে নাও, আমি জাস্ট প্রিন্ট করার দরকার, জাস্ট লাইনটা লিখছি। আর এখানে আমি কি বললাম, স্টার পিটিআর, যেটা আমি বললাম ইজ ইকুয়াল টু স্টার পিটিআর, ওটা ব্র্যাকেট দিয়েছি, প্লাস 1 নর্মাল দিলেও হবে। এবার দেখো দুটো লাইনকে আমার এক্সিকিউট করবে। প্রথম কথা এখানে কম্পাইল করি, কোন লাইনে কি এরার, দেখো এখানে কিন্তু একটা এরার দিয়ে দিই। দেখো কি বলেছে ভালো করে দেখো, এরারটা অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি লোকেশন স্টার পিটিআর। দেখো পিটিআরটাকে এইভাবে ডিজাইন করা রয়েছে যে পিটিআর দিয়ে তুমি কোনো ভ্যালু চেঞ্জ করতে পারবে না। ওই কি, কিন্তু আমরা কেন বলছি কেন চেঞ্জ করতে পারবে না, কেন কি এটা কম্পাইলার ধরে নিচ্ছে যে পিটিআর এর মধ্যে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের কিন্তু ভ্যালু রয়েছে। এটাই সব থেকে বড় বিউটি। তো তুমি পিটিআর দিয়ে কখনোই কিন্তু একটা কোনো পিটিআর এর মধ্যে যে অ্যাড্রেস দিয়ে তুমি কখনোই কিন্তু ওই নর্মাল ভেরিয়েবল হোক কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো পারবেই না। আমি যদি এই জায়গাটা যদি কনস কথাটা একবার লিখে দিই, তাহলে তোমার এই লাইনটাও চলবে না, ঠিক আছে, এই লাইনটাও, এই যে এর লাইনটাও চলবে না, কোনোভাবে চলবে না। যদি আমি কম্পাইল করি দেখো সঙ্গে সঙ্গে এই লাইনে এটা দিয়ে দেবে। তো চলো, এটা অলরেডি আমরা জানি, এর আগের লেকচারসে আমরা এগুলো দেখে এসেছি, অসুবিধা নেই। কিন্তু এটার কথাটা সেটা না, কথাটা হচ্ছে যে আমরা যদি এই কনস্ট্যান্ট না লিখি,
তাহলে আমার গল্পটা কি হতে পারে, সব ভ্যারাইটিস গুলো আমি বলে দিচ্ছি, আর কিছুই না। তাহলে মোটামুটি এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের ফার্স্ট ফেজটা, যে আমরা কিন্তু চাইলে এখানে আমরা কোনোভাবে এই পয়েন্টার দিয়ে আমরা কিন্তু কখনো নর্মাল যদি হয় বা কনস্ট্যান্ট দুটোরই কিন্তু আমরা ভ্যালু চেঞ্জ করতে পারবো না। ধরো এটাকে আমি পয়েন্ট আউট এই করে দিলাম, কমেন্ট আউট করে পরের লাইনটা দেখাচ্ছি। দেখো এখন দেখো এটাও কনস্ট্যান্ট, তো নর্মালি হবে না, আর এটাও কনস্ট্যান্ট, তো এটা নর্মালি হওয়ার কোনো কথাই না, সঙ্গে সঙ্গে এরার দিয়ে দেবে। কনস্ট্যান্ট ভেরিয়েবল তো ভ্যালু চেঞ্জ করা যাবে না, সে নর্মাল করো কি আর অ্যাড্রেস পয়েন্টার দিয়ে করো, ইট ইজ নট পসিবল। এটা তো বেসিক কথা। যদি কনস্ট্যান্ট না হতো তাহলেও কিন্তু করতে পারলাম না, সেটাই জিনিসটা শেখার জিনিস এখান থেকে। যদি এটা কনস্ট্যান্ট না দিতাম তাহলেও কিন্তু এটা আমি করতে পারতাম না। এটাই এখান থেকে বুঝিয়ে দিলাম, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবার আশা করি বুঝে গেছি, এবার পরের দিকগুলো আমরা আস্তে আস্তে আমরা ডিল করা শুরু করে দেবো। তো পরের কনসেপ্টগুলো দেখে নিই। তাহলে বেসিক আমরা দেখতে পাচ্ছ যে আমরা ভ্যালু অফ এ, যেটা আমাদের কনস্ট্যান্ট, সেটাকে প্রিন্ট করেছি, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আর স্টার পিটিআর দিয়ে যখন দেখবো তাহলে ওই অ্যাকচুয়ালি কি হবে, লাইন নাম্বার দেখে না, আমি লাইনটা পয়েন্ট করাই, তাহলে বুঝতে পারবে না। তাহলে এই পোর্শনে আমাদের কি হবে, স্টার পিটিআর কথাটার মানে কি, আমরা এখন পিটিআর এর মধ্যে এর অ্যাড্রেস আছে, তাহলে আমরা ভ্যালু পাবো কি 90 পাবো। আর আমরা যখন কি দেখবো, পার্সেন্ট পি দিয়ে কি জানতাম, এর অ্যাড্রেস দেখতাম। তো অ্যাড্রেসও নর্মালি আমরা এখানে দেখতে পাবো, যেটা হচ্ছে আমাদের এ যে ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা আমরা কিন্তু প্র্যাকটিক্যাল স্ক্রিন দেখতে পাবো। তো চলো এটাকে কম্পাইল করে তোমাদের এইটুকুনি দেখাই, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ ভ্যালু অফ এ 90, খুব অসুবিধা নেই, একদম ক্লিয়ার আশা করি। ভ্যালু অফ এ 90 আছে। দেখো আবার পয়েন্টার দিয়ে যখন দেখলাম তখনও 90 পেলাম, কোনো অসুবিধা নেই। আর পিটিআর এর মধ্যে অ্যাড্রেস দেখো 62FE06। আমি যখন বেসিক পয়েন্টার পড়াই তখন বলেছিলাম ইটস হেক্সাডেসিমাল কনসেপ্ট। অ্যাড্রেস সবসময় কিন্তু আমাদের হেক্সাডেসিমাল অর্ডারে আসে, ডিপেন্ড অন দ্য মেমোরিজ, কত তুমি র্যাম আছে তোমার সিস্টেমে, সেই হিসাবে কিন্তু তুমি এখানে মেমোরি অ্যাড্রেস কিন্তু এইভাবে আমরা দেখতে পাই। তো এর পরের প্রশ্নটা এখান থেকে কেটে আমরা পরের লাইনগুলোকে কমেন্ট আউট করবো। দেখো আমরা প্লাস প্লাস এটা করতে পারবো না, এটা তো আমি অলরেডি বলে দিয়েছি, জানো, এটাকে আর খুলে লাভ নেই, ক্লিয়ার হয়ে গেছে। পিটিআর এর ভ্যালুও চেঞ্জ করতে পারবো না, এটাও আমি বলেছিলাম, এই লাইনটা খুললাম। কেন কি আমরা চাইলে, যে আমি ওটা লিখে দিলাম স্টার পিটিআর ইজ ইকুয়াল টু স্টার পিটিআর প্লাস 1, আর এই স্টার পিটিআর প্লাস প্লাস দুটোর মানে কিন্তু একই, আলাদা করে বলার ব্যাপার নেই। এটা কিন্তু করতে পারবো না, মানে আমরা পয়েন্টারেরও কিন্তু পয়েন্টার দিয়েও কিন্তু আমরা এটা চেঞ্জ, দেখো কনস্ট্যান্ট থাকলে তো পারবোই না, এটা নিয়ে কোনো বিকল্পই নেই। যদি কনস্ট্যান্ট না থাকে তাহলেও পারবো না, এটাই এখান থেকে ক্লিয়ার করার খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। এইবার আমরা এর পরের ফেজে চলে গেলাম, এইটুকু পোর্শন দেখবো যেখানে আমরা এবার আমরা রাখলে চাইলে আমরা এই যে কনস্ট্যান্ট যে পয়েন্টারটা আমরা পিটিআর রেখেছি, এখানে চাইলে আমি কিন্তু অন্য কোনো ভেরিয়েবলের কিন্তু অ্যাড্রেস রাখতে পারি। মানে পয়েন্টারের মধ্যে দেখো আমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবল যেটা ছিল, সেই কনস্ট্যান্ট ভেরিয়েবল কি বলছিলাম, চলো থিওরি স্ক্রিনে একটু কনসেপ্টটা ডিল করি। দেখতে পাচ্ছ এখানে, তো ধরে নাও আগে গল্পটা এরকম জায়গায় ছিল, যেখানে আমি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, তারপর এর ভ্যালুটা আমি পিটিআর এর মধ্যে আমি এর অ্যাড্রেসটা রেখেছিলাম, ধরে নাও 1000 ছিল। এবার ধরে নাও আমি আরেকটা বি বলে একটা ভেরিয়েবল বানালাম, ধরে নাও ইন্ট বি ইজ ইকুয়াল টু 10। ভালো কথা, তার মানে কি বি বলে এটা কনস্ট্যান্ট রাখতে পারো, নন কনস্ট্যান্ট রাখতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা অলরেডি বলেছি। ধরে নাও রাখলাম, এবার 10 এর মধ্যে ধরে নাও এটা 5000 মেমোরি লোকেশন। তোমরা চাইলে কিন্তু এই পয়েন্টারের মধ্যে যে এখানে এ কে পয়েন্ট করে আছে, এর কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। কেন কি এটা গল্পটা ব্যাপারটা হয়েছে, পয়েন্টারটা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করেছে, ভালো কথা ক্লিয়ার করে নাও, পয়েন্টারটা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করেছে। তো আমি চাইলে লিখতে পারি যে পিটিআর ইজ ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট বি লিখতে পারি, তাহলে কি হবে, এই পয়েন্টারের মধ্যে দেখতে পাচ্ছ এই 1000 এর জায়গাটা মুছে দিয়ে এখানে চলে আসবে হচ্ছে আমাদের 5000 চলে আসবে, কোনো অসুবিধা। আগে ছিল লিঙ্ক, এখানে এরকম ছিল লিঙ্ক, ওই লিঙ্কটাকে কোনোভাবে আমি ডিডাক্ট করলাম, এরকম কাটলাম, কেটে এখন লিঙ্কটা এরকম করলাম, কোনো অসুবিধা নেই। আমরা পয়েন্টারের মধ্যে অ্যাড্রেস পাল্টাতে পারি, কোনো প্রবলেম নেই। কেন কি পয়েন্টার এখানে এমন একটি তুমি পয়েন্টার ভেরিয়েবল বানাচ্ছ যে কিনা একটি কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করবে। তাহলে পয়েন্টারের মধ্যে ভ্যালু, তুমি পয়েন্টারের মধ্যে ভ্যালু মানে অ্যাড্রেসটা তুমি পাল্টাতেই পারো, কোনো যায় আসে না। তুমি চাইলে আরেকটা কোনো একটি কনস্ট্যান্ট ভেরিয়েবলের ভ্যালু রাখতে পারো, বা নর্মাল ভেরিয়েবলের ভ্যালু রাখতে পারো, কোনো যায় আসে না। কিন্তু কি করতে পারবেন এখান থেকে, তুমি পয়েন্টার, তুমি যদি এরকম ভাবে যদি কোনো পয়েন্টার ভেরিয়েবলের পয়েন্টার টু কনস্ট্যান্ট বানাও, তাহলে তুমি কিন্তু পয়েন্টার দিয়ে সেই ভেরিয়েবলের ভ্যালুটা তুমি চেঞ্জ করতে পারবে। তুমি চাইলে এখানে এবার যখন বি কে পয়েন্ট করে আছে ধরে নাও, তুমি চাইলে এটা করতে পারবে না। বি তো নর্মাল ভেরিয়েবল, যেটা আগেও বললাম, তুমি চাইলে এই স্পিড পয়েন্টার দিয়ে তুমি কিন্তু কোনো ভেরিয়েবল, মানে এই পয়েন্টারটা দিয়ে তুমি নর্মাল বা যে কোনো ভেরিয়েবলের ভ্যালু তুমি চেঞ্জ করতে পারবে না, মানে ওটাকে অ্যাক্সেস করতে পারবে বাট ওটা আপডেট করতে পারবে না। এটা আমি বলেই দিচ্ছি এইভাবে,
যে তোমার এই পয়েন্টারটা কিন্তু একটি কোনো কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করার জন্য বানিয়েছি, বাট তার মধ্যে তুমি যদি এটা নর্মাল রাখো, নর্মাল কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস রেখে দিয়েছো, কোনো অসুবিধা নেই, বাট তুমি এটা করতে পারবে না। তুমি যদি নর্মাল যদি এটা পয়েন্টার বানাতে, তুমি কিন্তু এটা দিয়ে চেঞ্জ করতে পারতে, যেটা আমি ফার্স্ট একদম পয়েন্টারের যে বেসিক পয়েন্টার ভেরিয়েবলের ভিডিওতে বলেছিলাম, যে তুমি নর্মাল ভেরিয়েবল বানাও, নর্মাল পয়েন্টার বানাও, পয়েন্টার দিয়ে আপডেট করো, অ্যাক্সেস করো, এগুলো দেখিয়ে দিয়েছি অলরেডি, আমাদের আই বাটনে রয়েছে, তোমরা দেখতে পাবে, চাইলে ওই কনসেপ্টগুলো ডিল করতে পারো। বাট তুমি যদি এরকম ভাবে মানে তুমি কনস্ট্যান্ট কোনো ভেরিয়েবলের জন্য যদি পয়েন্টার বানাও, তখন তুমি কিন্তু কোনোভাবে সেই পয়েন্টার দিয়ে, তুমি যদি নর্মাল ভেরিয়েবলও হয় তাহলে কিন্তু তার ভ্যালু তুমি চেঞ্জ করতে পারবে না। সেটাই আমি ওখানে থিওরিটিক্যাল স্ক্রিনে দেখিয়ে এবার প্র্যাকটিক্যাল স্ক্রিনে তোমাদের গিয়ে বলি এই ব্যাপার। আর কিছু না, দেখতে পাচ্ছ তুমি এখানে বিটাকে নর্মাল করো, কনস্ট্যান্ট করো, কোনো যায় আসে না, যখন চালাবে অ্যাজ ইউজুয়াল তোমার চলবে। দেখো তুমি যখন করবো বি এর দেখো চলে এসছে, এখন প্রথমে ছিল এ, দেখো প্রত্যেকবার চালালে কিন্তু আমাদের মেমোরি অ্যাড্রেস চেঞ্জ হবে, মাথায় রাখবে। তো এর এখন মেমোরি অ্যাড্রেস দেখো, বি এখন যদি দেখো লাস্ট দুটো লাইন ভালো করে দেখো, দেখো দ্বিতীয়বার যখন পিটিআর কে স্টার পিটিআর করেছি, তো বি এর মধ্যে 50 আছে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, তো 50 আউটপুটে এসছে, প্লাস তোমার পিটিআর এর অ্যাড্রেস থেকে অ্যাড্রেস পাল্টে গেছে, আগে ছিল 2FE14, এখন হচ্ছে 2FE10। সবসময় মাথায় রাখবে, প্রত্যেকবার চালাবো প্রত্যেকবার মেমোরি অ্যাড্রেস পাল্টে যাবে, কিন্তু প্রত্যেকবার ওটা ডাইনামিক্যালি তোমার খালি জায়গায় কিন্তু ম্যাপিংটা হচ্ছে। তো এই ছিল বেসিক আইডিয়া কিভাবে আমরা এটা পয়েন্টারের সাথে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের একটা যুগলবন্দি করতে পারি। এর পরের লেকচার, এখান থেকে আমি ডিসক্লেমার দিয়ে যাচ্ছি যে এর পরের লেকচার আমরা ডিল করব, আমরা আমরা পয়েন্টারটাকেই কনস্ট্যান্ট করে দেবো। মানে গল্পটাকে আমরা এখন কি দেখলাম, এখন পয়েন্টারটা কনস্ট্যান্ট, আমরা পয়েন্টারের ভ্যালু আমরা চেঞ্জ করতে পারছি। এই যে করলাম না জিনিসটা, এখান থেকে দেখে নাও, এই যে জিনিসটা করেছো মানে কি, পয়েন্টারের মধ্যে তুমি ভ্যালু পাল্টাতে পারছো, মানে অ্যাড্রেসটা তুমি চেঞ্জ করতে পারছো। কেন? কেন কি তুমি একটা নর্মাল পয়েন্টার যে কিনা একটি কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করেছে, এর পরের বার কি করে দেবো, পয়েন্টারের যে একবার তুমি পয়েন্টারের মধ্যে যা অ্যাড্রেস রাখবে থ্রু আউট তুমি ওটাকে পাল্টাতে পারবে না। এখান থেকেই বলে দিয়ে গেলাম, পরের লেকচার এটা নিয়ে ডিল করবো, যেখানে আমরা কনস্ট্যান্ট পয়েন্টার কিন্তু আমরা বানাবো। অলরেডি তুমি উপরে যারা দেখতে পাচ্ছ হয়তো অলরেডি কোড এখানে করাই আছে, পরের লেকচারে আমি এটা নিয়ে ডিল করবো যে কনস্ট্যান্ট একটা পয়েন্টারের যে অ্যাড্রেসটা কিভাবে কনস্ট্যান্ট করতে হয়, ওটাই আমরা পরের লেকচারে ডিল করবো। তো আশা করি আমরা পয়েন্টার টু কনস্ট্যান্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছি।